হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? খুলনা পিজন ইউনিভার্স থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা যারা যে প্রান্তে আমার ভিডিও দেখতেছেন, স্কিপ না করে সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের এই মূল্যবান সময়টা নষ্ট হবে না, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলবো, যা আপনাদের যারা যারা কবুতর পালন করেন অবশ্যই এগুলো জানার দরকার। কারণ এই কবুতর খালি পাললে হয় না, অনেক কিছু জানার দরকার পড়ে। সেহেতু অবশ্যই এই ভিডিওটির সাথে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্যভাবে তাদের ধন্যবাদ জানাই। আর আপনাদের এই সাপোর্ট না পাইলে এত দূর আসা সম্ভব না। আর আপনারা যারা যারা কমেন্ট করেন, ভাই কি কি ভিডিও লাগবে, কোন টাইপের ভিডিও আপনাদের পছন্দ হয়, এগুলো অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব, যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, যতটুকু পারি অবশ্যই আপনাদের মন মতো ভাবে ভিডিও করার চেষ্টা করব। সো বেশি কথা না বলে মূল কথায় আসি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ম্যাক্সিমাম আমার মাস্টার পেয়ার কবুতর আমার ফ্রেন্ডের কাছে আমি পালি, কারণ আমার ফ্রেন্ড আমার চেয়ে বেশি কেয়ার করে, কারণ ওর কবুতর জগতে কবুতর নিয়ে বেশি পথ চলা। আর দ্বিতীয়ত ও কবুতর নিয়ে অনেক সিরিয়াসনেস থাকে। সো ওর কাছে দিয়ে রাখি, কারণ এইটুক কি, আমি স্টুডেন্ট মানুষ, দেন ছোটখাটো একটা বিজনেস করি। এই বিষয়ে আমি একটু দৌড়াদৌড়ি করে বেড়ানো লাগে অনেক সময়। যেমন এবার আমার এই কবুতরের বাচ্চা অধিকাংশ মারা গেছে পক্স হয়ে, কারণ মশা উপদ্রব প্রচুর পরিমাণ হয়েছে। আপনারা অনেক ছোট ছোট ভাইরা আমাদের ফোন দিয়ে আমার জানাইছেন যে ভাই তাদেরও হয়েছে। সে তো ভাই একটুখানি কেয়ার করতে হবে, কারণ এই মশাতে মনে করেন ওরা তো অবলা জানে, ওরা তো বলতে পারে না। সেহেতু মশার কামড় থেকে বাঁচানোর জন্য অনেক আছে, আপনারা মশারি ইউজ করতে পারেন, গোলপ ধরাতে পারেন, কিছু কিছু স্প্রে আছে ওগুলো স্প্রে করতে পারেন। আবার সাবধানে রাখবেন যে স্প্রেতে আবার কবুতরের না ক্ষতি হয়। আর আপনারা ধূপ জ্বালাইতে পারেন, ধূপে কিন্তু অনেক রিকভার হয় মশার। বিশেষ করে আপনার বিকেল বেলাটুকু বেশি মশা হয়। হ্যাঁ, আমাদের এই জায়গাতে মশার কামান আসে যে কি দেয় আল্লাহ পাক জানে। এক সময় তাদের হালকাতেই সব মশা মরে যেত, এখন কিছুই হয় না, সব দেশটা নকলে ভরে গেছে। যেমন আমাদের কবুতরের বাজারটা যেভাবে ধস নেমে গেছে, যে সেহেতু এখনো সে একই অবস্থা। যাই হোক, মূল কথায় আছি। এই যে আমার গলালাল দেখতেছেন, এখন আপনি গলালাল পাক দেখুন, চোখ দেখুন। আর এখানে আমি আবারও বলতেছি, এইখানে আমি আমার ফ্রেন্ড মিলে, দুইজন মিলে এই কবুতরগুলো ছোট ছোট ভাবে সাজাইছি। কেমন, আসলে কি একা হাতে তো কোনো কিছু করা যায় না, কারো না কারো সাপোর্ট দরকার পড়ে। আমার ফ্রেন্ড এইদিকে অনেকই ভালো, যে তার 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 সাথে আমার বন্ডিংটা আজ থেকে ছোট স্কুল লেভেল থেকে আমরা শুরু করে এখনো কলেজ লেভেল পর্যন্ত, ভার্সিটি লেভেল পর্যন্তই আছে। মাশাল্লাহ, কোনো রকম ঝামেলা হয়নি। কারণ আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আজ আর কোনো যদি পরামর্শ দরকার পড়ে, আমার স্ক্রিনে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি অন্তত হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকি, কিন্তু আমার ইমো নাই। আপনাদের আবারও বলতেছি ভাই, অনেকেই বলেন ভাই আপনার ইমো নেই, ইমোতে ফোন দেবো। ইমো নাই ভাই, আমি ইমো ইউজ করি না, আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি। আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এখানে আমার হলো ম্যাক্সিমাম দেশি কবুতর, কিন্তু আমি পাকিস্তানি ব্রিডও রাখছি, কারণ দেশি পাকিস্তানি কম্বিনেশনে কেমন কি হয়, সব রেজাল্ট কেমন কি হয়, এগুলো আসলে দরকার আছে। কারণ সবসময় তো দেশি কবুতরের রেজাল্ট করা সম্ভব না, পাকিস্তানি কবুতরের সাথেও রেজাল্ট করা লাগে। কারণ পাকিস্তানি কবুতরে ওরা ভালো হয় দেশি কবুতরের চাইতে, এই জন্য ওরা বেশি টেম্পার হয়। সো পাকিস্তানি কবুতরও পোষা ভালো, এই জন্য আমি কিছু কিছু পাকিস্তানি কবুতর রাখিছি এখানে। যেমন আমার ইম্পোর্ট করা টেডি কবুতর আছে, জনসিনা টেডি, চুহা 35 আছে। অ্যাকচুয়ালি কি এখানে ভুচালও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম এখানে যেগুলো ভুচাল আছে সেগুলো পাকিস্তানের সাথে ব্রিডে করা। সো এই ভুচালগুলো এইখানে যেসব কবুতর আছে ভাই, এগুলো আমি আবারও বলতে পারি টুর্নামেন্টের জন্য এগুলো তৈরি করা হচ্ছে। কারণ আমার ফ্রেন্ড টুর্নামেন্ট আমার কবুতরগুলো উড়াই তিনটা তিন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, এক জায়গায় দুই জায়গায় প্রথম হয়েছে, আর এক জায়গায় সেকেন্ড হয়েছে। সো আমার বন্ধুর ওর উড়ানোর বেশি শখ, সে তো উড়াই। যাই হোক, আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই। এই যে দেখতেছেন স্ক্রিনে আমার গলালাল কবুতর ভাই, এই গলালাল কবুতরের বয়স অনেক, কিন্তু বয়স ম্যান্ডেটরি না, এ সবসময় ডিম বাচ্চা মাশাল্লাহ টাইম মতনই হয়। ভালো কবুতরের বৈশিষ্ট্য ভাই এগুলোই ভাই। আর আপনাদের আবারও বলতেছি ভাই, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তুলা কবুতর অনেকে ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই কালো চোখের তুলা হয় কি না। জি ভাই, কালো চোখের তুলা হয়, এগুলো কাজি তুলা বলে। কাজি তুলা এগুলো হলো খুবই রেয়ার,
কারণ এই ম্যাক্সিমাম কবুতরে তোলা কবুতরের চোখ কিন্তু সাদা হয়, ফ্রেশ হয়, পাক হয়। সেহেতু মনে করেন এই কালো জাতেরও কাঞ্জি তোলা হয়, সমস্যা নেই। আপনারা অন্য অন্য জায়গাতে যদি সংরক্ষণ করেন সমস্যা নেই, ওগুলোও কাচ্ছি। কিন্তু তাও ওগুলো এবার দেখতে হবে এগুলো অরিজিনাল কাজে কিনা। কারণ আমার কাছে ম্যাক্সিমাম হলো হাসিম কাকার কাছে সংরক্ষণ করা, মানে তোলার জনক হাসিম কাকার কাছে সংরক্ষণ করা। সেহেতু এই তোলা কবুতর আমি নিয়ে রাখি। আর আমার এখানে অসংখ্য চট আছে, আমি এক ভাইয়ের কথা বলবো না, আমার বিভিন্ন ভাইয়ের জেনারেশনের চট আছে আমার এখানে। দিবাংশু দাদার চট, মরুম চয়ন ভাইয়ের চট আছে, প্রগতি ভাইয়ের চট আছে, খোকন দাদার চট আছে। চট নিয়ে কেন এতটা আমি ভিডিও বানাই, কারণ চট কবুতর আমার অনেক পছন্দ, কারণ এটা চট কবুতর খোপের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার কাছে যদি পুরাতন জেনারেশনের চট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই দেখতে চাই কেমন কি চট, কারণ এই সব চটগুলো ভাই খুবই রেয়ার। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বার